আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অনুশীলনী ১১.২ এর ১০ থেকে ১৩ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ১ ঘন সেন্টিমিটার কাঠের ওজন ৭ ডেসিগ্রাম। কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? এখন দেখেন, এখানে বলা হচ্ছে ১ ঘন সেন্টিমিটার কাঠ ওজন ৬০ ডেসিগ্রাম। এরপর বলছে কাঠের ওজনের সম-আয়তনের। তো কাঠের ওজন কত? কাঠের ওজন হচ্ছে ৭ ডেসিগ্রাম। এই ৬০ ডেসিগ্রাম সম-আয়তন পানির ওজনের শতকরা কত? আমাদেরকে এটা পার্সেন্টেজে বের করতে হবে। দেওয়া আছে ১ ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে ৭ ডেসিগ্রাম। তো ৬০ ডেসিগ্রামকে কি করতে হবে? গ্রামে নিতে হবে। কেন গ্রামে নিতে হবে? কারণ এখানে আমরা একটা ব্যাপার জানি যে ১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম। যেহেতু ১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম, অর্থাৎ এটা যেহেতু গ্রামে আছে, তা আমরা এই ডেসিগ্রামকে কি করব? গ্রামে নিব। তো এখানে গ্রামে নিতে হলে কি করতে হবে? ডেসিগ্রামকে গ্রামে নিতে হলে ১০ দ্বারা ভাগ করতে হবে। কেন? কারণ ১০ ডেসিগ্রাম সমান হচ্ছে ১ গ্রাম, বা ১ ডেসিগ্রাম মানে হচ্ছে কত? ১০ ভাগের ১ গ্রাম। আর ৭ ডেসিগ্রাম মানে হচ্ছে ১০ ভাগের ৭ গ্রাম, অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে 0.7 গ্রাম। তো এত বিস্তারিত লিখতে হয় না। আমরা জাস্ট এখান থেকে লিখতে পারি যে ১ ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 0.7 গ্রাম। এরপরে আমরা যেটা জানি সেটা লিখে নিলাম, যে আমরা জানি ১ ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে ১ গ্রাম। কাঠের ওজন, কাঠের ওজন কত? 0.7। সম আয়তন পানির ওজনের। তাহলে পানির ওজন কত? ১ ঘন সেন্টিমিটার। ১ ঘন সেন্টিমিটার পানির ওজন কত? ১ গ্রাম। তাই পানির ওজন যখন ১ গ্রাম হবে, তখন কাঠের ওজন হবে 0.7 গ্রাম। আবার পানির ওজন যখন ১০০ গ্রাম হবে, কেন ১০০? কারণ আমাদেরকে শতকরায় বের করতে হবে। শতকরা মানে পার্সেন্টেজে বের করতে হবে। তার মানে এর ওজন যখন ১০০ গ্রাম হবে, তখন কাঠের ওজন হবে কত? এটার সাথে যদি আমরা ১০০ গুণ করি, সেক্ষেত্রে হবে ৭০ গ্রাম, অর্থাৎ ৭০%। এরপর ১১ নং প্রশ্নটি হচ্ছে, ক, খ, গ ও ঘ এর মধ্যে ৳৩০০ এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ ২:৩, খ এর অংশ অনুপাত ঘ এর অংশ ১:২ এবং ঘ এর অংশ অনুপাত ঘ এর অংশ হচ্ছে ৩:২। অর্থাৎ এখানে মোট টাকা হচ্ছে ৩০০, যাদেরকে আমরা এই যে অনুপাতগুলো দেওয়া আছে, এই অনুপাতের অনুপাত আকারে আমরা ভাগ করে দিব। তো এখানে আমরা লিখে ফেলছি যে দেওয়া আছে মোট টাকা হচ্ছে ৩০০। ক এখানে ক অনুপাত খ এর অনুপাতটা হচ্ছে কত? ২:৩, খ অনুপাত গ এর অনুপাত হচ্ছে ১:২, গ অনুপাত ঘ এর অনুপাত হচ্ছে ৩:২। এখন এই টাইপের যত অঙ্ক দেখবেন, এখানে খ আছে, এখানে খ আছে। খ এবং খ হচ্ছে কমন। তাহলে আমাদেরকে এই অনুপাত ২ টাও কমন হইতে হবে। মানে একই রকম হইতে হবে। এখানে ৩, এখানে ১ থাকলে হবে না। এই ২ টার মধ্যে একই সংখ্যা থাকতে হবে। সেক্ষেত্রে একই সংখ্যা আমরা আনার জন্য যেটা করব, আমরা কি করব? উপরে কত? ৩ আছে। তাহলে এই নিচেরটাকে, মানে এইটাকে আমরা ৩ দ্বারা গুণ করে দিব। তাহলে ১ কে ৩ দ্বারা গুণ করলে হবে কত? ৩। আবার ২ কে ৩ দ্বারা গুণ করলে হবে কত? ৬। তাহলে এই যে খ এবং গ এর অনুপাত আমরা পেলাম ৩:৬। আর এইখানে এই উপরের অংশটাকে গুণ করতে হবে নিচে যেটা আছে এইটা দ্বারা। নিচের এই খ এর মধ্যে কমন আছে কি? ১। এই ১ দিয়ে যদি আমরা ২ আর ৩ কে গুণ করি, সেক্ষেত্রে ২ আর ৩ ই হবে। যেমনটা আমরা পরেরটার মধ্যে দেখতে পাই। এখানে দেখো, এখানে গ আছে, এখানে গ আছে। তো এখানে কত? ২ আর এখানে কত? ৩। তাহলে ৩ দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। অলরেডি যেটা আমরা করে ফেলছি। আর ২ দিয়ে নিচেরটাকে গুণ করতে হবে। ২ দিয়ে যদি ৩ কে গুণ করি, তাহলে এখানে হবে ৬। আর ২ দিয়ে যদি ২ কে গুণ করি, সেক্ষেত্রে হবে ৪। এখানে খ এর মান হচ্ছে ৩, এখানে খ এর মান হচ্ছে ৩, এখানে গ এর মান হচ্ছে ৬, এখানে গ এর মান হচ্ছে ৬। তার মানে এখানে আমরা লিখতে পারি, সুতরাং ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ হচ্ছে ২:৩:৬:৪। তো আমরা ধরে নিছি যে ক হচ্ছে 2x, খ হচ্ছে 3x, গ হচ্ছে 6x এবং ঘ হচ্ছে 4x। এবার দেখেন, বলছে যে এই ৳৩০০ এই সবার মধ্যে আছে। তার মানে আমরা বলতে পারি এই সবগুলাকে যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা ৳৩০০ পাবো। তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে দিয়ে সবগুলাকে যোগ করলাম। যার মান আসে 15x, 15x হচ্ছে ৩০০। তাহলে এখান থেকে x এর মান আসে হচ্ছে 20। এবার এই x এর মান যদি আমি এইখানে বসাই দেই, 2 এর এখানে বসাই দেই, 2x এর জায়গায় বসাই, 3x, 6x এবং 4x এর জায়গায় বসাই, তাহলে এখানে আমরা যথাক্রমে ক পাবে হচ্ছে ৳৪০, খ পাবে ৳৬০, গ পাবে ৳১২০ এবং ঘ পাবে হচ্ছে ৳৮০। পর্যায়ে আমরা ১২ নং প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে যে ৩ টি জেলে ৬৯০ টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত হচ্ছে ৩/২, ৫/৪ এবং ৬/৫ হলে কে কয়টি করে মাছ পেল? এটা আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু এখানে মোট মাছ হচ্ছে ৬৯০ টি এবং এগুলো হচ্ছে প্রত্যেকের অনুপাত। তো আমরা ১ম এ অনুপাতের একটা সাধারণ চলক ধরে আমরা লিখে ফেলছি যে ধরি ১ম জেলে পাবে হচ্ছে 2x/3, অর্থাৎ এখানে এই যে ১ম জেলেটা এটা না? 2/3, এটার সামনে জাস্ট আমরা x একটা গুণ করে নিলাম। এটা হচ্ছে ১ম জন পাবে। তো এটাকে আমরা তো এভাবে লিখতে পারি যে 2x/3। একইভাবে দ্বিতীয় জেলে পাবে কত? 4x/5, তৃতীয় জেলে পাবে কত? 5x/6। এই যে এখানে আছে, এগুলোর সাথে জাস্ট আমরা একটা চলক বসায় দিছি। এতে করে আমাদের অঙ্ক সমাধান করতে ইজি হবে।
এখন দেখেন এই সবার আ যদি আমি মাছগুলাকে যোগ করি, সেক্ষেত্রে আমার মাছের সংখ্যা হবে কত? ৬৯০। কারণ ওনারা বলেই দিছে যে ৩ টি জেলে ৬৯০ টি মাছ ধরেছে। এটা হচ্ছে তাদের অংশের অনুপাত। এজন্য আমরা কি করছি প্রশ্ন মতে এটা ৩ টাকে যোগ করছি। যোগ করে কত পাবো? ৬৯০ পাবো। এটা আমরা প্রশ্ন মতে লিখে নিছি। এখন দেখো ৩, ৫ এবং ৬ এর লসাগু কত? ৩০। আমরা যদি ৩, ৫ আর ৬ এর লসাগু বের করি, ২ দিয়ে যাবে না। তাহলে ৩ দিয়ে কাটতে হবে। ৩ একে ৩, এখানে হবে ৫, ৩ দিয়ে গুণে ৬, তার মানে ৩ গুণ ৫ গুণ ২, ৫ দিয়ে গুণে ১০, ৩ ১০ এ ৩০। লসাগু হচ্ছে কত? ৩০। এবার এই ৩০ কে এই ৩ দিয়ে ভাঙতে হবে। মানে ভাগ করব এবং উপরেরটা দিয়ে গুণ করব। অর্থাৎ হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ। ৩০ কে ৩ দিয়ে ভাগ করলে হচ্ছে ১০, ১০ দিয়ে ২০ কে ২ কে গুণ করলে হচ্ছে 20, এখানে x যোগ চিহ্ন, ৫ ৬ ৩০, ৪ ৬ ২৪, ২৪x প্লাস ৫ ৬ ৩০, ৫ ৫ ২৫, ২৫x আর এখানে হচ্ছে ৬৯০। ২০, ২৪ আর ২৫ কে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ৬৯x আর এখানে ৬৯০ গুণ হচ্ছে ৩০। এখন দেখো x এর মান বের করব, তাহলে x এর সাথে যা আছে তা অবশ্যই নিচে চলে আসবে। এখানে x এর মান আমরা পাই ৩০০, অর্থাৎ এখানে এই x এর যে মান ৩০০ আছে, এই ৩০০ যদি আমি এখানে বসাই দেই, তাহলে এখানে ১ম জেলে, ২য় জেলে এবং ৩য় জেলের মাছের সংখ্যা বের করতে পারবো। ১ম জেলে পাবে 2 ইনটু 300/3, অর্থাৎ এখানে ৩ একে ৩, ৩ একে ৩ আর ২ টা শূন্য আছে। আবার ২ একে ২, ২ টা শূন্য অর্থাৎ ২০০ টি। একইভাবে এখানে ভাগ করলে এখানে পাবো হচ্ছে ২৪০ টি। এখানে পাবো হচ্ছে ২৫০ টি। একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেন্টিমিটার এবং বাহুর দৈর্ঘ্যের অনুপাত ৩:৫:৭ হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। আমরা এমসিকিউ পর্বে যে ৯ নাম্বার এমসিকিউটি সমাধান করেছি, এটা কিন্তু ওই প্রশ্নের অনুরূপ। তো এখানে দেখো পরিসীমা ৪৫ সেন্টিমিটার দেওয়া আছে। ৩ টি বাহুর অনুপাত দেওয়া আছে ৩:৫:৭। প্রথমে আমরা লিখে নিছি যে দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে ৪৫ সেন্টিমিটার এবং ধরে নিছি যে প্রথম বাহু হচ্ছে এটার সাথে জাস্ট একটা চলক লাগাই দিছি। এটার সাথে একটা, এটার সাথে একটা। প্রথম বাহু হচ্ছে 3x, দ্বিতীয় বাহু হচ্ছে 5x এবং তৃতীয় বাহু হচ্ছে 7x সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের পরিসীমা কি আসলে? ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের যতগুলা বাহু আছে সবগুলা বাহুর সমষ্টি। তো ত্রিভুজের ৩ টা বাহু আছে, ৩ টা বাহুর সমষ্টি। যদি আমি বলতাম চতুর্ভুজের পরিসীমা, তাহলে চতুর্ভুজের ৪ টা বাহুর সমষ্টি। তাহলে এখানে দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই ৩ বাহুর সমষ্টি হচ্ছে ৪৫ সেন্টিমিটার। কারণ আমরা এই ৩ টাকে যোগ করলে আসলে ৪৫ সেন্টিমিটারই পাওয়ার কথা। তাহলে এখানে দেখো 3x, 5x এবং 7x আমরা যোগ করলে পাই 15x, 15x সমান তাহলে এই x এর মান যদি আমি এখানে বসাই, এই প্রথম বাহুর ক্ষেত্রে আমরা পাবো কত? ৯ সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ১৫ সেন্টিমিটার এবং তৃতীয় বাহুর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ২১ সেন্টিমিটার। অর্থাৎ এখানে দেখো এই 3x, এই x এর জায়গায় 3 বসালাম, x এর জায়গায় 3 বসালাম, x এর জায়গায় 3 বসালাম। তাহলে দেখো আমরা যদি আবার ২১, ১৫ এবং ৯ যোগ করি, সেক্ষেত্রে কিন্তু ৪৫ সেন্টিমিটার হবে। তো এখানে অনেক সময় প্রশ্নের মধ্যে জানতে চায় যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? যদি বলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে ২১ সেন্টিমিটার। আর যদি বলে যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? সেক্ষেত্রে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে ৯ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।